নমস্কার বন্ধুরা, মম সার্জিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য আবার একটা গ্রামারের ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা ক্লাস 1 থেকে বাচ্চাদেরকে শেখানো হয়। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড মেনি, বা আমরা সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন বলি না, সেটাই কিন্তু এই বিষয়টা। যেমন ধরো আমরা বাচ্চাদেরকে এটা কীভাবে বোঝাতে পারি। ওয়ান মানে আমরা জানি যে কোনো একটা জিনিস বোঝাবে। এখানে ধরো একটা পেন রয়েছে বা স্কেচ পেন ধরলাম, তাহলে এখানে আমরা কি বলবো, একটা পেন, তাহলে ওয়ান পেন। এটা হয়ে গেল আমার সিঙ্গুলার ফর্ম, নাউনের সিঙ্গুলার ফর্ম হয়ে গেল। এবার এর সাথে যদি আমি আরও কয়েকটা পেন অ্যাড করি, একের থেকে বেশি হলেই হলো, সেটা দুটো হতে পারে বা 2000 হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না কতগুলো, কিন্তু একের থেকে বেশি মানেই তখনই কিন্তু আমরা তাকে এই মেনি ক্যাটাগরিতে ফেলবো। এবারে এই সিঙ্গুলার নাউনের নামটাকে যখন প্লুরাল নাউনের নামে আমরা কনভার্ট করছি, তখন কিন্তু সেখানে কিছু চেঞ্জেস আসে। যেমন ধরো আমি বললাম পেন, ওয়ান পেন বলবো। যদি আমি এখানে 3 বলি, তখন কিন্তু 3 পেন বলবো না, 3 পেন্স হয়ে যাবে, সাথে একটা এস যোগ হবে। তো আমরা কিন্তু এইভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে বিভিন্ন নাউনকে চেঞ্জ করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে যখন আমরা কোনো নাউনের নামকে চেঞ্জ করছি, তখন সেখানে কিছু কিছু ক্ষেত্রে এস যোগ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে ইএস যোগ করা হয়। তো কোন কোন ক্ষেত্রে আমরা ইএস যোগ করব বা এস যোগ করব, সেটার বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি, বাচ্চাদেরকে ওয়ান মেনি এই কনসেপ্টটা বোঝানোর আগে বিষয়টা কি ভালো করে বোঝাতে হবে। যেমন দেখো, এটা আমার বাচ্চাদের স্কুলের বই, তো এখানে দেখো কত সুন্দরভাবে ছবি দিয়ে দিয়ে বোঝানো রয়েছে। এখানে যেমন একটা ছেলে বসে রয়েছে, তো এখানে বয় বলে লেখা, এখানে অনেকগুলো ছেলে রয়েছে যার জন্য এখানে বয়েজ বলে লেখা, একটা গাছ ট্রি, অনেকগুলো গাছ ট্রিজ। তো এইভাবে ছবি এঁকে এঁকে আগে বুঝিয়ে নিতে হবে যে ওয়ান বিষয়টা কি বা মেনি বিষয়টা কি, কেন আমরা এস বা ইএস অ্যাড করব, সেই কনসেপ্টটা আগে ক্লিয়ার করাতে হবে বাচ্চাদেরকে। তো তোমাদের কাছে যদি এরকম বই না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বাচ্চাদেরকে এরকম কোনো কপিতে এঁকেও বোঝাতে পারো। যেমন ধরো আমি এখানে একটা বল আঁকলাম, তাহলে এটা কি হবে, ওয়ান বল, এভাবে লিখতে হবে। এখানে একের থেকে বেশি বল আঁকলাম, তাহলে এখানে কি করব, মেনি বলে দেবো, বা টু লিখতে পারি, মেনি কি করব, বলস। এই দেখো এখানে এস অ্যাড হলো। তো এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ওয়ান মেনির কনসেপ্টটা আগে ভালো করে বুঝিয়ে নিতে হবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি, কখন আমরা এখানে এস যোগ করব বা ইএস যোগ করব, কেন যোগ করছি, সেই জিনিসটাকে বোঝাতে হবে। তারপরে কিন্তু কি কি নিয়ম আছে সেগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। তো নর্মালি দেখা যায় এস যোগ করার ক্ষেত্রে দেখা যায় কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এস যোগ করলেই কোনো মানে নাউনের শেষে এস যোগ করলে সেটা প্লুরাল ফর্মে হয়ে যায়। যেমন ধরো এখানে বল বললাম, সেরকমই কাপ, কাপস হয়ে গেল, বা বললাম বয়, বয়েজ, তারপরে বললাম বুক, বুকস। নর্মালি কি দেখা যায়, এস যোগ করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। এবং বাচ্চাদেরকে যখন প্রথম প্রথম এই কনসেপ্টটা প্র্যাকটিস করাতে হবে, তখন একটা করে নিয়ম শেখাতে হবে। প্রথমে এস দিয়ে নিয়ম যখন শেখাবে, সেখানে এমন ওয়ার্ডসগুলোই বাচ্চাদেরকে ওয়ার্কশিটের মধ্যে দিতে হবে যাতে শুধুমাত্র এসই যোগ হয়। এবার আমরা দেখে নেব যে সিঙ্গুলার নাউন থেকে বা ওয়ান থেকে মেনি করার সময় কখন কখন আমরা ইএস যোগ করব, কোনো নাউনের শেষে ইএস কোন কোন ক্ষেত্রে যোগ করব। সেক্ষেত্রে না একটা সুন্দর নিয়ম আছে, জাস্ট ওই নিয়মটা যদি কেউ মনে রাখে বা বাচ্চাদেরকে যদি ওই নিয়মটা শিখিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কোনোদিন কোনো রকম সমস্যাই হবে না। তো সেই নিয়মটা হচ্ছে, কোনো ওয়ার্ডের শেষে, কোনো নাউনের শেষে যদি এস অথবা ডাবল এস অথবা এস এইচ, সি এইচ, এক্স, জেড, এবং আরেকটা জিনিস হচ্ছে কনসোনেন্ট প্লাস ও, এটা যদি থাকে কনসোনেন্ট প্লাস ও। এটা কনসোনেন্ট প্লাস ও কেন বললাম আমি একটু পরে ডিটেলসে বলছি তোমাদেরকে। তো এইগুলো যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, আমি আবার রিপিট করছি, কোনো নাউনের শেষে যদি শেষের লেটারটা যদি এস অথবা ডাবল এস অথবা এস এইচ অথবা সিএইচ অথবা এক্স অথবা জেড অথবা কনসোনেন্ট প্লাস ও, এই কয়েকটার মধ্যে যদি, এই কয়টার মধ্যে যে কোনো যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু শেষে কি যোগ করতে হবে, সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার জন্য শেষে আমাদের ইএস যোগ করতে হবে। তো এখানে দেখো কটা জিনিস আমাদের মনে রাখতে হচ্ছে, 1 2 3 4 5 6 7, 7টা জাস্ট নিয়ম মনে রাখলে কিন্তু আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় কোথায় আমরা ইএস বসাবো। এবার আমরা এক্সাম্পলে চলে আসি।
এসের ক্ষেত্রে এক্সাম্পল দেখে নিই। যেমন ধরো আমি বললাম বাস, BUS, বাস, BUSES হবে, মানে ওয়ানের ক্ষেত্রে বাস লিখলাম, মেনির ক্ষেত্রে আমি শর্টে লিখছি, এখানে জায়গা কম, মেনির ক্ষেত্রে আমি এখানে বাসেস করলাম। এবার ডবল এসের এক্সাম্পল ধরো আমি বললাম ক্লাস, বাচ্চারা তো ক্লাসে যায়, ক্লাসরুম, ক্লাস, শেষে কি আছে, ডবল এস আছে, তাহলে একদম নিশ্চিন্তে শেষে ইএস অ্যাড করে দিতে হবে। দেখো এস থাকছে বলে ইএস অ্যাড করছি, ডবল এস থাকছে বলে ইএস অ্যাড করছি। এরপরে আমরা আসছি এসএইচ দিয়ে আমরা এক্সাম্পল দিতে পারি ব্রাশ, আমরা বাচ্চাদের বলি না ব্রাশ ইউর টিথ, তো ব্রাশ শেষে কি আছে, SH, এবার অনেকগুলো ব্রাশ তখন কি হবে, ব্রাশেস। এরপরে আসছে CH আমরা এক্সাম্পল দিতে পারি ওয়াচ, ঘড়ি, ওয়াচেও কি হবে, অনেকগুলো ঘড়ি বোঝালে আমরা কি বলবো, ওয়াচেস। এরপরে চলে আসছি এক্স দিয়ে এক্সাম্পল দিতে পারি বক্স, ফক্স, অক্স, এরকম অনেক কিছু হয়। তো বক্সে কি হচ্ছে, প্লুরাল ফর্মে বক্সেস। জেডে লিখতে পারি আমরা বাজ, তো এরও প্লুরাল ফর্ম আসবে ZZES। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ES আমরা অ্যাড করে দিলাম। তো একদম সিম্পল ফর্মুলা, এই কয়েকটা জিনিস মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। এবারে আসছি আমি কনসোনেন্ট প্লাস ও কেন বললাম, শুধু ও কেন বললাম না, কারণ দেখো কনসোনেন্ট প্লাস ও এর এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো আমি বললাম ম্যাঙ্গো, ও তো শেষে রয়েছে, তার আগে কি আছে, জি কি, জি কনসোনেন্ট আমরা জানি, এর প্লুরাল ফর্ম কি হয়ে যাবে, ম্যাঙ্গোজ। এবারে দেখো আমি এখানে একটা ওয়ার্ড লিখছি ভিডিও, VIDEO, ভিডিও, শেষে ও তো আছে কিন্তু ও এর আগে কি আছে, এটা ভাওয়েল আছে। তো এটাকে যদি আমি প্লুরাল ফর্মে লিখতে যাই তাহলে আমাকে কি করতে হবে, VIDEO, এস বসে যাবে, সিম্পল এস বসে যাবে। তো সেই কারণে আমি বলছিলাম কনসোনেন্ট প্লাস ও কেন বলছি, এই কারণেই ও এর আগে আমাকে দেখতে হবে যে সেখানে কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে। যদি কনসোনেন্ট থাকে তবেই আমি সেখানে ইএস বসাবো, যদি ভাওয়েল থাকে সেখানে কিন্তু সিম্পল এস বসিয়ে দেবো। তো এবারে আমি আমার বাচ্চাদের স্কুলের বইয়ের থেকে কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করিনি। এখানে যেমন দেখো একটা এক্সাম্পলের একটা চার্ট করাই রয়েছে, বিভিন্ন ওয়ার্ড দিয়ে চার্ট করা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের পরে বাচ্চাদেরকে ওয়ার্কশিট বানিয়ে দিতে অনেক সুবিধা হবে। এছাড়াও দেখো এখানে প্র্যাকটিসের জন্য একটা ওয়ার্কশিট রয়েছে, 1 বেনি করে দেওয়া রয়েছে, একটা এক্সাম্পল দেওয়া রয়েছে ক্লাসেস। তো এখানে জাস্ট SH, CH এগুলো লিখে দেওয়া ছিল। এখানে এইরকম মানে CH দিয়ে এন্ড হবে সেরকম কোনো ওয়ার্ড ওদেরকে লিখতে হয়েছে, তারপরে তার প্লুরাল ফর্মটাও বা মেনি ফর্মটাও লিখতে হয়েছে। এখানেও দেখো একটা খুব সুন্দর ওয়ার্কশিট রয়েছে, এখান থেকে প্রচুর এক্সাম্পল কিন্তু পাওয়া যায়। এখানে জাস্ট বলা হচ্ছে এস হবে না ইএস অ্যাড হবে, কোনটা অ্যাড হবে সেটা দেখে করতে হবে। তো এই ধরনের ওয়ার্কশিট কিন্তু তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। তোমরা প্লিজ এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো যাতে তোমাদের পরে বাচ্চাদেরকে বানিয়ে দিতে সুবিধা হয়। এই ধরনের নর্মাল ওয়ার্কশিট দেওয়া ছাড়াও কিন্তু তোমরা এই ধরনের ওয়ার্কশিটও বাচ্চাদেরকে দিতে পারো। দেখো এটাও কিন্তু ভীষণ মজার। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, নাউনগুলোকে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। এবার এখানে লিখতে হবে, এই যে ফাঁকা জায়গাটায় লিখতে হবে যে সেই নাউনের যে ফর্মটা সেটা সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল ফর্ম। এখানে যেমন দেখো প্লেটস রয়েছে, তাহলে এটা কী হবে, প্লুরাল ফর্ম হবে। গ্র্যান্ডমাদার সিঙ্গুলার ফর্ম হবে। তো এইভাবে দেখে দেখে কিন্তু বাচ্চাকে লিখতে হবে। এছাড়াও এখানেও দেখো আর একটা রয়েছে, চার টাইপের করা সিঙ্গুলার প্লুরাল লেখা রয়েছে। কোনো কোনো জায়গায় সিঙ্গুলারের জায়গায় লিখে দেওয়া আছে প্লুরালে গ্যাপ ফাঁকা রাখা আছে, আবার প্লুরালে লেখা আছে সিঙ্গুলারের জায়গায় ফাঁকা রাখা আছে। তো এই ওয়ার্কশিটগুলোও বেশ ভালো, একসাথে টেস্ট নেওয়া হয়ে যায়। আমি তো বাচ্চাদেরকে এই ধরনের ওয়ার্কশিটগুলো ভীষণই বানিয়ে দিই প্রচুর, যাতে ওদের মানে দুটোরই কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, সিঙ্গুলার প্লুরাল। এই ওয়ার্কশিটগুলো তো বাচ্চাদেরকে দেবেই, তাছাড়াও একদম শুরুর দিকে বাচ্চাদেরকে এরকম একটু ছবি এঁকে এঁকে যদি ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ ইন্টারেস্ট পায়। এবং এক্ষেত্রে একটা জিনিস কী হবে বলো তো, এই যে স্পেলিংগুলো রয়েছে না সেগুলো বাচ্চা নিজে লিখবে, স্পেলিংগুলো রিভিশন হয়ে যাবে। তো এই ছবি এঁকে এঁকে দিলে কিন্তু বেশ মজাদারও হয় ওয়ার্কশিটটা, আর একসাথে কিন্তু দুটো কাজও হয়ে যায়। তো বন্ধুরা এই এস আর ইএস যোগ করা ছাড়াও কিন্তু সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম করার জন্য আরও বেশ কিছু নিয়ম আছে। তো আমি পরের দিনের ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এছাড়াও অনেক ইরেগুলার নাউন আছে যেগুলোতে পুরো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে পুরো স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো চাইল্ড, চিলড্রেন, ম্যান, মেন। তো সেই ধরনের কিছু ওয়ার্কশিট, সেই ধরনের বিষয়গুলো নিয়েও পরের দিন আলোচনা করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।